আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি আজকে একটা সবজি রান্না করব পেঁপে দিয়ে। পেঁপে খুবই উপকারী একটা সবজি, গরমে শীতে সবসময় তাকে পাওয়া যায়। আমি আজকে পেঁপে নিয়ে আসলাম রান্না করার জন্য। পেঁপে গোলেভাবে টুকরা করে কেটে নিই, বেশি মোটাও না বেশি পাতলাও না। পেঁপেগুলো আমি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আমি পেঁপেগুলো এখন তেল দেওয়া যাবে না, হালকা তেল দিয়ে পেঁপেটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আবার আরেকটু মোটা করলে পরে অনেকে একটু ভাপায় নেয় লবণ দিয়ে, কিন্তু আমি ভেজে নেব। আসলে পেঁপে পেটের সমস্যার জন্য খুবই একটা উপকারী সবজি। আমি সেরকম কিছুই তৈরি করছি বড় ছেলের জন্য। বড় ছেলের শরীরটা খারাপ। এই যে পেঁপে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যান বসা দিয়েছি। আমি এতে একদম হালকা হাফ চামচ সাদা তেল দেব, বেশি দেবো না। দিয়ে আমি পেঁপেটা ভেজে নিয়ে পেঁপেটা আমি রান্না করব। কোনো মশলা হবে না। এই পেঁপে রান্নাটা যারা পেটের সমস্যার জন্য খুবই উপকারী। এই যে আমি একদম অল্প তেল দিয়ে দিলাম, একদম অল্প। আমি এই পেঁপেটা এভাবে কেটে ধুয়ে রেডি করে ভেজে এখন হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব, কোনো মশলা দেবো না। শুধু আমি এই যে পেঁপেগুলো ভেজে নিয়েছি এপাশে ওপাশ দুই পাশে সুন্দর করে। আমি এখন আমি যে পেঁপে আলাদা একটা পাত্রে ঢালে রাখলাম। আমি এখন ফ্রাই প্যানটা আরেকটু গরম করব। গরম করার পরে আমি এখানে দিয়ে দেব কাঁচা জিরা। এই যে আমি অল্প একটু কাঁচা জিরা এর মধ্যে ভেজে নেব। এখানে তেল নাই, তেল ছাড়া ভাজতেও পারে। পেঁপে ভাজতে যে কড়াইতে ওটাও তো ভাজা যাবে। আমি এই ভাজা জিরেটা দিয়ে এই তরকারিটা রান্না করব। আর কোনো মশলা আমি দেব না, কারণ আমরা জানি জিরেও আমাদের পেটের জন্য খুব উপকার কাজ করে। আর পেঁপে তো আছেই, এই দুটো মিলে এই জন্য আজকে রান্নাটা করব আমি। এখন আমি জিরাটাকে একটু ভেজে নেব, আলাদা বাটিতে তুলে রাখবো। ঠান্ডা হলে আমি এটা কোনো কিছু দিয়ে গুঁড়া করে নেব। শিলনোড়া কিংবা কোনো ছোটো জাতীয় শিলটিল থাকলে। হাফ চা চামচের কম একটু হলুদ দেব। আর এখানে আমি দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ, হলুদ আর এই কাঁচা ঝালটা একটু এই যে ভেজে নিচ্ছে, হালকা করে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। আমি পানি দিয়ে দিলাম। এখন আমি পানিটাকে ভালো করে ফোটা ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে পানিটা ফুটে উঠেছে, আমি এখন পেঁপেটা দিয়ে দেবো। সবগুলো পেঁপে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জানি খেতে অত স্বাদ হবে না, কারণ এটা স্বাদের জন্য করা না, যাতে একটু ভাতটা একটু খেতে পারে, বড় হোক ছোট হোক খাবে, ভালো লাগবে। সবসময় পেঁপে ভর্তা আর কলা ভর্তা খেতে আসলে কারোরই ভালো লাগে না। আর আমার বড় ছেলে তো ছোট মানুষ, ওর তো ভালোই লাগবে না। এই জন্য আমি এইভাবে পেঁপের তরকারিটা রান্না করে দিলে ও একটু ভাত খাবে, ওর পেটটাও একটু ভালো লাগবে, শরীরটা একটু জোর পাবে। এই যে আমি এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই যে পেঁপের তরকারি রান্না করা হয়ে গেছে। আমি যে বেশি ঝোল রাখবো না, আসলে পাতলা হয়েছে, মশলা ছাড়া অত ঝোল খেতে ভালো লাগবে না, হালকা ঝোল রাখবো। আর এই যে পেঁপেগুলো এই যে কী সুন্দর একদম একদম এই যে নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এই যে আবার যদি কেউ মন করেন যে হচ্ছে ভাপায় নিয়ে ভাজবে, সেটাও পারেন। একটু হালকা ভাপায় নিয়ে ভাজলেও খুব ভালো হয়। আমার সাত বাবু আর আমার বড় ছেলে দুই ভাই খাবে। এভাবে তরকারি রান্না করে বাচ্চাদের দিলেও খুব উপকার হয়, কারণ কোনো মশলা ছাড়া, কোনো অল্প তেলে। এই যে এভাবে আমি সাতবাবুকে এভাবে তরকারি রান্না করি। আমি এর ভিতরে জিয়াল মাছ দিয়ে দিলে কিংবা কই মাছ, জিয়াল মাছ, আমি তো আজকে মাছ দেবো না, আজকে বড় ছেলে খাবে,
ওর পেটের সমস্যার জন্য ও আজকে তরকারি দিয়ে ভাত খাবে। এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো এখন, যাতে গরমে আর একটু সুন্দর সেদ্ধ হয়ে যায়। যদি ভিতরে একটু শক্ত টক্ত থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে আমার নিজের করা ভুলের জন্য বড় ছেলের শরীরটা আজ খারাপ। আমার বড় ছেলে যখন 6 মাস বয়স তখন আমি বুঝতে পারিনি। আসলে প্রথমত মা হলে কেউই বুঝতে পারে না মানে সহজে সব কাজ কীভাবে খাওয়ানো দাওয়ানো। আমি বড় ছেলেকে আমাদের মতো করে খাওয়াই দিতাম, মানে ঝাল তরকারি মশলা দিয়া এগুলো খাওয়ানোর পরে ওর পেটের সমস্যা দেখা দেয়। সেই থেকে ওর পেটের সমস্যা আর ভালো হলো না। আর সাত বাবুকে আমি 1 বছরেরও পরেও ঝাল দিছি, এখনও মিষ্টি আমি ভালো করে ওকে দেই না, আর ঝাল হালকা কোনো মতে। এই জন্য আসলে সবাই আসে না, ধুস না খেলে হুশ হয় না। আমার বড় ছেলের বেলায় আমি বুঝতে পারিনি, আজকে ছেলের পেটের সমস্যার জন্য আমার কাছে মনে হয় আমি নিজেই দায়ী। কারণ অসুখ বিসুখ আল্লাহ তাল্লার দান, কিন্তু কিছু অসুস্থ নিজের ভুলের কারণেই হয়। এই জন্য আজকে সে কষ্ট পাচ্ছে। এই জন্য সবাইকে বলি বাচ্চাদেরকে সাবধানে এবং কম মশলার তরকারি খাওয়ানোই উচিত। আমি যে ভুল করেছি সে ভুলটা আর কেউ করবেন না। এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, আমি এখন রেখে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।